রমজানের সময় আমরা অনেকেই মনে করি যে অল্প সময় আছে, বেশি খাবার খেয়ে পেট একদম ভর্তি করে পানি খেয়ে তারপরে আমরা রোজা রাখবো। সেহরিতে সবসময় এই ব্যাপারটি বেশি হয় যে আমরা ভাত খাওয়ার পরে বা খাবার নেওয়ার পরে একেবারে গলা পর্যন্ত পানি খেতেই থাকি, কিন্তু এটা আসলে কতটা যৌক্তিক? রমজান মাস আসলে এমন একটা সময় যে সময় হচ্ছে পরিশুদ্ধকরণের সময়। আপনি যদি পেট ভর্তি করে খাবার খান তাহলে সেই খাবারটা হজম হতে যেমন সময় লাগে, সাথে সাথে আমাদের অন্যান্য যে হেলথের উপকারিতা আছে সেগুলো কিন্তু কমে যায়। কারণ আপনি যখন স্টোমাকে খাবার দেন, স্টোমাক থেকে খাবারটি পাস হয়ে আমাদের ইন্টেস্টাইনে যেতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, কিন্তু অল্প সময়ের মধ্যে যখন আপনি অনেক খাবার, অতিরিক্ত খাবার বারবার পেটের ভিতরে স্টোমাকে দিবেন, সেটা পাস হওয়ার টাইমিংটাও দেরি হয়ে যাবে এবং এর কারণে অনেকক্ষণ ধরে স্টোমাকে খাবার জমা থাকার কারণে স্টোমাকের যে এনজাইম এবং পিএইচ এর কোয়ালিটি সেটা পরিমাণ কমে আসে, যার কারণে হতে পারে মারাত্মক অ্যাসিডিটির প্রবলেম এবং হার্টবার্নের সমস্যা। তাই রমজান মাসে আমরা যখনই খাবো অল্প অল্প করে বারবার খাওয়ার চেষ্টা করব। যেমন সেহরিতে আপনি সেহরি শেষ হওয়ার 10 মিনিট আগে না উঠে অন্তত পক্ষে 1 ঘন্টা আগে উঠে হালকা ফিজিক্যাল এক্সারসাইজ করে অল্প পরিমাণে খাবার খেয়ে একটু বিরতি নিয়ে আরও একটা খাবার খেলেন, তারপরে 2 গ্লাস পানি খেলেন, তারপর একটা খেজুর খেলেন, আবার 2 গ্লাস পানি খেলেন। এভাবে করে 1 ঘন্টা একটা মিনিমাম সময় নিয়ে আস্তে আস্তে খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। একেবারে অতিরিক্ত পানি না খেয়ে ঘুম থেকে উঠে 2 গ্লাস পানি, তারপরে ইফতার সেহরি শেষ করার সময় 2 গ্লাস পানি, এভাবে খেতে পারেন। ইফতার খোলার পর থেকে অনেকেই আমরা যেটা করি, ঢকঢক করে 2 থেকে 3 গ্লাস পানি অথবা শরবত বা চিনি বা সুগারি আইটেম খেয়ে ফেলি। এগুলো না খেয়ে আমরা 2টা খেজুর খেয়ে নামাজ পড়ে আসতে পারি, তারপর 1 গ্লাস পানি খেতে পারি, তারপরে 1 ঘন্টা বসে আস্তে আস্তে ইফতার প্ল্যাটারে যেগুলো থাকবে সেগুলো খেতে পারি, সাথে সাথে অল্প অল্প করে পানি নিতে পারি। এভাবে যদি করি তাহলে দেখব আমাদের পেটের যে খাবারগুলো সেগুলো আস্তে আস্তে হজম হবে, বারবার ক্ষুধা লাগবে না এবং আমরা যে পরিপূর্ণ যে চাহিদা তাও পাবো এবং রমজান মাসের যে ফজিলত রয়েছে, স্বাস্থ্য উপকারিতা রয়েছে, সেটাও পাবো।